গুড আফটারনুন অল ফ্রেন্ড, চলে আসলাম কিচেনে। আজকে একটি নিরামিষ পনির রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি পনির টুকরোগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা বাদামি করে। এখন কড়াই একটি রেখে দিয়েছি ওভেনে, সেখানে কিছুটা রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়ে দিয়েছি। তাতে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এটাই দিয়ে দিয়েছি ফোড়ন। আর এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম, চালমগজ, ব্যাস, আর 4 পিস কাঁচা লঙ্কা। তো এটাই আমি দিয়ে, ফ্লেমটা অতি অবশ্য লোতে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে হয় তাহলে স্কিপ করতেই পারেন, তো আমি কালারের জন্য বিশেষ করে দিয়ে দিলাম। আর এখানে কোনোভাবেই হলুদ আমি অ্যাড করব না। মশলাটা 2-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা রিলিজ করে। এখন কিন্তু আমি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি না থাকলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা একেবারে আসে না, তাই সামান্য মাত্রায় চিনি অ্যাড করব। এখন আমি বেশ কিছুটা দুধ অ্যাড করব। এই রেসিপিটি সম্পূর্ণ দুধের মধ্যে কিন্তু হবে। 2-4 মিনিট ফুটে ওঠার পর এখন ভেজে রাখা পনির টুকরোগুলোকে দিয়ে দিলাম। কোনোভাবে কিন্তু আমি জল অ্যাড করিনি, সম্পূর্ণ এটা দুধের মধ্যেই হচ্ছে। ব্যাস, এখন কিন্তু 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। একেবারে রেডি হয়ে গেছে। এখন নামাবার আগে একটু রোজ ওয়াটার দিয়ে নামিয়ে ফেলবো। এখানে কিন্তু আর গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম না, শুধুমাত্র রোজ ওয়াটারই দিলাম। ব্যাস, এই নিরামিষ ডিশটি ভীষণই সিম্পল, আর বিশেষ কোনো মশলাও কিন্তু লাগে না, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই নিরামিষ পনির রেসিপিটি? একেবারে সিম্পল, যা ঘরোয়া উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। আর সাথে যদি থাকে পোলাও বা নানপুরি, তাহলে কিন্তু আর কথাই হয় না, একেবারে জমে যাবে, ফাটাফাটি কমিউনিকেশন। তো চলুন এখানে ভিডিওটি শেষ